বারাণসী কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে মাঝ রাতে বরের জন্মদিন পালন, কাল ভৈরব মন্দির দর্শন ও মহামৃত্যুঞ্জয় মন্দিরের ধন্বন্তরী কূপের জল পাওয়া, এই সব কিছু নিয়ে শুরু হলো আমাদের বারাণসীর গল্প। ঠিক রাত 10টার সময় অযোধ্যা থেকে আমাদের বাস ছেড়ে দিল বারাণসীর উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কি আমার তো একটুও ঘুম পাচ্ছিল না, খুব আনন্দ হচ্ছিল। তার দুটো কারণ, একটা হচ্ছে বারাণসী যাচ্ছি, আর সেকেন্ড আজ রাতেই মানে সেদিন রাতেই আমার বরের জন্মদিন হবে 12টার পর, মানে 10ই এপ্রিল পড়ে যাবে। তাই আমি প্ল্যান করে রেখেছিলাম একটুও ঘুমোবো না। ঠিক রাত 12টার সময় আমি ওকে উইশ করলাম। তারপর আমরা একটা ধাবায় নামলাম, ধাবায় নেমে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আবার বাসে উঠে পড়লাম। ঠিক মাঝ রাতে 3টের সময় আমরা বারাণসী পৌঁছালাম। সত্যি বারাণসীর রাস্তা বোধহয় মাঝ রাতে এতটা ফাঁকা থাকে, দিনের বেলা এখানে না জানি কত ভিড় হবে, কত কোলাহল হবে, এই ভাবতেই অবাক লাগছিল। এটা ভাবতে ভাবতে পৌঁছে গেলাম আমাদের হোটেল দ্য কাশী চ্যাপ্টার। হোটেলে পৌঁছে আমরা লাগেজ রেখে কিন্তু কেউ একটুও ঘুমায়নি। চটপট স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাব বলে। এদিন আমার সাজ ছিল লাল শাড়ি আর সাদা পাঞ্জাবি। তবে হ্যাঁ, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে আমরা যাব কাল ভৈরব মন্দিরে, কারণ কাল ভৈরবকে কাশীর কোতোয়াল বলা হয়। ওনাকে পুজো দিয়েই সব জায়গায় পুজো দেওয়া হবে। পৌঁছে গেলাম কাল ভৈরব মন্দিরের সামনে। ওখানে একটা দোকান থেকে পুজো সামগ্রী নিয়ে নিলাম, আর জুতোটাও আমরা ওখানে রেখে দিয়েছিলাম। অত সকালেই বিশাল লাইন পড়ে গেছিল, তবে শান্তি মতোই আমাদের পুজো দেওয়া হলো। পুজো দিয়ে এত ভালো লাগছিল না, কারণ উনি তো কাশীর রক্ষাকর্তা। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম মহামৃত্যুঞ্জয় মন্দির। মহামৃত্যুঞ্জয় মন্দিরে রয়েছে ধন্বন্তরী কূপ, যে কূপের জল পান করলে মানা হয় সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায় এবং অকাল মৃত্যু দূর হয়। আমরা সবাই সেই কূপের জল খেলাম, পরিবারের জন্য সেই জল নিয়েও নিলাম, আর সেখানে পুজো দিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাব বলে। আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে 4 নম্বর গেটের কাছে এসে পৌঁছালাম। আমরা সুগম দর্শনের টিকিট কেটে নিয়েছিলাম অনলাইনেই, কারণ আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষ ছিল, ওনাদের পায়ের ব্যথা, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে পারবেন না, ওই জন্যই কেটে নিয়েছিলাম। ওখানে পৌঁছে সবার আগে আমরা শিব ঠাকুরের তিলক কাটলাম, আর ওখানে যে দোকান ছিল সেখান থেকে নিয়ে নিলাম পুজো সামগ্রী। সত্যি বলছি, ভেতরে ঢুকে এত শান্তি মনে, এত ভালোভাবে আমাদের পুজো হয়েছিল। বাইরে বেরিয়ে টেম্পল ট্রাস্টের যে অফিস ছিল সেখান থেকে আমরা আরো প্রসাদ পেলাম, আর তারপর আমরা চলে গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে, যেখানে ভোগ খাওয়ানো হয়। সেই ভোগই ছিল আমাদের দুপুরবেলার লাঞ্চ। সেখানে ফোন অ্যালাউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। এটাই হচ্ছে বারাণসীর গল্পের সবে শুরু। বারাণসীর অলিগলি থেকে বারাণসীর চাট, গঙ্গা আরতি, নৌকা ভ্রমণ সব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।